প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথের বই থেকে বীজগণিতীয় সূত্র দ্বারা একটা চ্যাপ্টার আছে, অঙ্কগুলো দেখতে পাচ্ছ। এই চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করব আজকে। অনুপাত সমানুপাতের চ্যাপ্টার চলছে, 30 পর্যন্ত করেছিলাম, তারপর থেকেও চলবে। তবে ওই চ্যাপ্টারটা বীজগণিতের সূত্রের অ্যাপ্লাই আছে, সেই জন্য ওই চ্যাপ্টারটা খুব ধীরে সুস্থে রিল্যাক্সে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। কিছু কিছু ম্যাথ খুবই টাফ আছে ওই চ্যাপ্টারে। তো শুরু করা যাক এই চ্যাপ্টার থেকে। আজকে একটু নতুন চ্যাপ্টার শুরু করলাম, 1 থেকে 30 পর্যন্ত 30টা অঙ্ক। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। শুরু করা যাক। এক থেকে তিনটে ম্যাথ। প্রথম ম্যাথটা বলেছে 3টি ক্রমিক অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 87 হলে ছোট সংখ্যাটি কত? অযুগ্ম বলতে বেজোড় সংখ্যা বলেছে। অযুগ্ম বলতে বেজোড় সংখ্যা, অড নাম্বার। তো অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি মানে এ প্লাস বি প্লাস সি এরকম বলেছে। এই টাইপের যদি প্রশ্ন থাকে যে 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি 87 হলে ছোট সংখ্যাটি কত? 3টের বলেছে বলেই 87কে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। 87কে 3 দিয়ে ভাগ করব। কেন? 3টে বলেছে, তো 3 দিয়ে ভাগ করলে কত হয়? 29, তাই না? কাটলে 29 হয়। এই 29টা কিন্তু মাঝের সংখ্যা। পরপর 3টে বলেছে, 3টের মধ্যে মিডিলেরটা হচ্ছে, অর্থাৎ 2 নম্বর। এটা 1 2 3, মাঝের সংখ্যাটা 29। অযুগ্ম সংখ্যার মধ্যে একটা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এর আগের অযুগ্ম সংখ্যাটা কত হবে? 28 তো যুগ্ম সংখ্যা হবে, 28 নেওয়া যাবে না। তাহলে নিব কত? 27। আর এই পাশে নিব কত? 31। 3টে সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, 3টে সংখ্যা হয়ে গেল। তাহলে এখান থেকে যদি বলে বড় সংখ্যাটা কত, তাহলে 31, ছোট সংখ্যাটা কত? 27। উত্তর কত? 27। বোঝা গেল। নেক্সট অঙ্ক 2 নম্বর, এটাও ওরকম। 3টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 54 হলে, তো 3টে ক্রমিক যুগ্ম সংখ্যা সমষ্টি কত? 54। তো 3টের বলেছে, তাই 3 দিয়ে ভাগ করব। 3 18 54। 18টা কোথাকার? মিডিলের সংখ্যা। 3টের মধ্যে মাঝেরটা হচ্ছে 18। এবার যুগ্ম সংখ্যা নিতে হবে। এর আগের যুগ্ম সংখ্যা 17 তো নেওয়া যাবে না, 17 তো অযুগ্ম সংখ্যা। তাহলে 16 হচ্ছে যুগ্ম সংখ্যা, আর 20 হচ্ছে যুগ্ম সংখ্যা, কারণ 19টাও অযুগ্ম সংখ্যা। তো পরপর 3টে যুগ্ম সংখ্যা পেয়ে গেলাম। এবার বড় সংখ্যা বললে 20, ছোট সংখ্যা বললে 17। ঠিক আছে, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হচ্ছে 16। 3 নম্বর, একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে তার সাথে 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 56 হয়। এটা সমীকরণ সাজাতে হবে। একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করলাম, সংখ্যাটা ধরলাম এক্স, তার সাথে 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পাওয়া যায় 56। এইটা হচ্ছে সমীকরণ। এই টাইপের অঙ্ক সমীকরণ সাজাতে হবে একটু। 56 মানে 112, এখানে 112 লিখে দাও। 112, এই 2 দিয়ে গুণ করে দিলাম। এই 12 যখন ওই পাশে যাবে মাইনাস হয়ে যাবে, থাকবে কত? 100। আর এখানে আছে 10x, 10 উত্তর। তো সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 10। 4 নম্বর 5 নম্বর, একটি সংখ্যার অর্ধেকের সাথে সংখ্যাটি গুণ করে, তাহলে আমরা কি করব? একটি সংখ্যার অর্ধেকের সাথে সংখ্যাটা কত ধরবো? x, তার অর্ধেকের সাথে সংখ্যাটি গুণ করে, সংখ্যাটি বলতে x গুণ করে, গুণ ফলের সাথে, এটা গুণ ফল, 8 যোগ করলে 250 হয়। এটা সংখ্যাটি কত পেয়ে যাবো। তাহলে 8 বিয়োগ করে দাও এখান থেকে, এই 8টাই পাশে এনে বিয়োগ করে দাও, 442। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 8 ওই পাশে চলে গেল, তাহলে পাচ্ছি হচ্ছে x²/2 ইকুয়াল টু এত। এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে গেলে হয়ে যাবে 4 8 4, অর্থাৎ x² সমান 484, যেটা হচ্ছে 22 এর স্কয়ার, তাই না? রুট ওভার করলে x সমান কত? 22। 22কে যদি আমরা 2 বার গুণ করি 484 পাবো। পেয়ে গেলাম উত্তর কত? সংখ্যাটি 22। এবার হচ্ছে 5 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার
দশকের অঙ্ক, এই টাইপের অঙ্ক সমীকরণ সাজিয়ে করতে যাবে না, সবসময় অপশনের মধ্যেই লুকিয়ে থাকে উত্তর, এবং অপশনের দিকে তাকালেই উত্তর তাড়াতাড়ি বেরোবে। আর একক দশক ধরে অঙ্ক যদি করতে যাও এক্স ওয়াই ধরে, তখন কিন্তু বড় হবে, মিডল টার্ম আসবে লাস্টে, আর অত বড় করার কোনো দরকার নেই এবং অত হেডেক নেওয়ার কোনো দরকার নেই। তাহলে একক দশক লিখলাম। তো বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি, অর্থাৎ এখানে যা থাকবে, এখানে কিন্তু এখানে যদি এক্স থাকে, এখানে এককের অঙ্ক 3 বেশি এরকম থাকবে, এবং অঙ্ক দুটির সমষ্টি নয় এরকম। তো অপশনের মধ্যে দেখো, একটা অপশনে আছে 72, বি নম্বরে আছে 63, সি নম্বরে আছে 54, আবার দুই অঙ্কের সমষ্টিগত নয়, এখানেও নয় সমষ্টি, 7 আর 2 নয়, এখানেও নয়, এখানেও নয়, আবার একটা কোনোটাই না আছে। এবার কোশ্চেন হচ্ছে প্রুভ করতে হবে তো যে এর থেকে কিন্তু এ 5 বেশি, 3 বেশি বলেছিল, তাহলে এটা হবে না। এর থেকে এ 3 বেশি, এটা ঠিক আছে, এবং দুটোর যোগফল কত 9, ঠিক আছে। এর থেকে কিন্তু এ 1 বেশি, এটাও হবে না। তাহলে উত্তর আসছে কোনটা, এই 63, তাই না? উত্তর কি আসছে, 63 আসছে, উত্তর 63 হবে। 6 থেকে 7, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে আমাকে লিখতে হবে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়। এই তিনটের মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টা প্রথমটির দ্বিগুণ, প্রথমটা এক্স হলে দ্বিতীয়টা 2x, এবং তৃতীয়টির 3 গুণ, এই দ্বিতীয়টা তৃতীয়টার 3 গুণ। তো তৃতীয়টাকে এবার চেঞ্জ করতে হবে একটু, তাই না? তৃতীয়টা যদি 3 গুণ করতে হয়, একে আমি যদি 2x ধরি, তাহলে একে 3 গুণ করতে গেলে একে 6x করতে হবে, এবং এর আবার দ্বিগুণ বলেছে, তাহলে একে 3x করতে হবে। এইটা হচ্ছে, পেয়ে গেছি কিন্তু আমরা, তাই না? এবার বলেছে 3টি সংখ্যার গড় 44। এবার দেখো, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, 3 দুগুণে 6 দ্বিগুণ, এবং তৃতীয়টির 3 গুণ, এর সাথে 3 গুণ করলে আবার 6x হয়। সাজিয়ে নিলাম, এবং এদের গড় বলেছে কত, গড় বলেছে 44। তাহলে গড় করতে গেলে যোগ করব, এবং কটা সংখ্যা, 3টে সংখ্যা, এবং 44, 3 4 12, তাহলে টোটাল কত 132, আর উপরে হবে 11x/3, সরি 3 তো গুণ করেই দিলাম, তাহলে 11x সমান সমান এত। তাহলে x সমান সমান 11 × 11, 11 × 22, সংখ্যাটা কত, x এর মান পেলাম 12। এবার বলেছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যা তো 6x, তাহলে 6 12 72, 72 হচ্ছে উত্তর 7 নম্বর। অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170, ইংরেজি প্লাস অঙ্ক প্রাপ্ত নম্বরের সমষ্টি 170, এবং নম্বরের পার্থক্য 10, অর্থাৎ a - b = 10। এটা দুটো সমীকরণ, এইভাবে করতে পারো, এইভাবে করলেও হবে। 2a = 180, a = 90, তাহলে ইংরেজিতে 90, 170 থেকে বাদ দিলে বির মান 80 পাবো। বির মান কত পাবো, 80 পাবো। তাহলে 90 আর 80-র অনুপাত চেয়েছে 9:8। এই একটা পদ্ধতি। আরেকটা যদি করতে চাও যে বড় সংখ্যা, এ কিন্তু বড় সংখ্যা, কেন এ থেকে মাইনাস করেছে বি, যদি আমরা বড় সংখ্যা বের করতে যাই অর্থাৎ এ, তাহলে আমরা লিখবো x + y/2, আর যদি ছোট সংখ্যা বের করতে যাই বি, তাহলে লিখবো x - y/2। এটাই করতে হবে। x এখানে হচ্ছে 170, আর y হচ্ছে 10, ঠিক আছে। তাহলে a = 170 + 10/2 যোগ করলে 180/2 = 90, আর 170 - 10/2 = 160/2 = 80। তো এইভাবে বের করা যায় বড় সংখ্যা ছোট সংখ্যা। 8 থেকে 10, কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে
কি বলেছে, কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে, সংখ্যাটা আমি এক্স ধরলাম এবং 53 দিয়ে গুণ করতে বলেছে, এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেল। তাহলে এখান থেকে মাইনাস করতে হবে 35x ইকুয়াল টু 1206 কম পেল, মাইনাস করতে হবে, তাই না? সংখ্যাটি কত ছিল, এক্স এর মান পেয়ে যাব। তাহলে 35 বাদ দিলে আমরা পাচ্ছি 18, 18x সমান সমান 1206। তাহলে 1206 কে 18 দিয়ে ভাগ করলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি 6 দুগুণে কি পেলাম, 53 দিয়ে গুণ করার অবস্থা ভুল করে 35 দিয়ে গুণ করেছে, 18 ঠিক আছে 18, তাহলে 6 দুগুণে 9 দুগুণে 18, 6 নং 54, 7 নং 63, এক্স সমান সমান 67 আসবে। কত আসবে কাটলে? 67। 9 নম্বর, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 2500, যদি একটি সংখ্যা অপরটির 4 গুণ হয়, তাহলে দুটো সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, যদি একটি সংখ্যা অপরটির 4 গুণ, বড়টা 4 গুণ, ছোটটা x হলে বড়টা 4x, এবং এদের গুণফল হচ্ছে 2500, অর্থাৎ 4x স্কোয়ার ইকুয়াল টু 2500। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 25, 4 25 100, অর্থাৎ এক্স স্কোয়ার সমান সমান 625, রুট ওভার করলে এক্স সমান সমান কত পাবো? 25। তাহলে এক্স সমান সমান 25। তো বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে একটা 4x অর্থাৎ 4 25 100 আর একটা 25, 125। উত্তর কত? 125 উত্তর। 10 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, দুটি সংখ্যা একটা এ একটা বি, এদের সমষ্টি তাদের অন্তর বলতে এ মাইনাস বি এর 3 গুণ। বড় সংখ্যাটি 20 হলে, অর্থাৎ এর মান 20 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে 20 প্লাস বি ইকুয়াল টু 60 মাইনাস 3b, এটা এই পাশে আসলে 4b, এই 20 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 40, বি সমান সমান 10, ছোট সংখ্যাটা 10। 11 12, 170-এর সাথে কোন সংখ্যার 30% যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়? তাহলে 170-এর সাথে কোন সংখ্যার 30%, এক্স সংখ্যার 30% যদি যোগ করি তাহলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হয়। সংখ্যাটি কি ধরেছিলাম? এক্স, তাই না? সেই এক্স এর দ্বিগুণের সমান হয়। এটা হচ্ছে অঙ্ক, ছোট করে দিলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলে 3x/10, তাহলে 170 ইকুয়াল টু 17x/10, 17 দিয়ে কাটলে 10, তাহলে x সমান সমান 100। সংখ্যাটা কত? 100। সি নম্বর অ্যান্সার। 12 নম্বর, দুটি সংখ্যার গুণফল 11,520, অর্থাৎ a ইন্টু বি ইকুয়াল টু 11,520, এবং এদের ভাগফল 9/5, অর্থাৎ a বাই বি ইকুয়াল টু 9/5। এখানে এটা অনুপাত পেয়ে গেছি আমরা, এর মান 9, অর্থাৎ 9x আর হচ্ছে 5x, x ধরতে হবে। তাহলে এদেরই গুণফল এটা, তাহলে 5 নং 45 এক্স স্কোয়ার ইকুয়াল টু, এত 45 নিচে থাকবে, এক্স স্কোয়ার এখানে থাকবে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব, তাই না? এদের গুণফল বলেছে। 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 11, 3 5 15, 4 5 20, 5 নং 45। তো 9 দুগুণে 18, 5 নং 45, 6 নং 54, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 256, রুট ওভার করলে এক্স সমান সমান 16, এক্স এর মান 16 পেলাম। তো সংখ্যা দুটির অন্তর হলো, তো 6 নং
9 দিয়ে গুণ করো, 6 নং 54, 5 9 9 5 144 মাইনাস 5 16 80, দুটোর অন্তর হচ্ছে 64 64, তাই না? এগুলো গুণ করে দিলাম, 16 একবার 9 এর সাথে 16 গুণ, 5 এর সাথে 16 গুণ হলো 13 থেকে 15। দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 20 ও 3 হলে, কি বলেছে, দুটি সংখ্যার যোগফল অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু 20 এবং এদের ভাগফল বলতে a বাই বি ইকুয়াল টু 3। এর আগে একটা অঙ্ক পেলাম না, গুণফল বলেছিল, এখানে যোগফল বলেছে, তাই না? তো 3 নিচে 1 অর্থাৎ এর মান হচ্ছে 3 অর্থাৎ 3x, বির মান হচ্ছে 1 অর্থাৎ x, এদেরই যোগফল বলেছে 20, এই যে এ বি। তাহলে 4x ইকুয়াল টু 20, x সমান সমান 5। তো বলেছে এই দুটো সংখ্যার গুণফল কত, তাহলে একটা 3x 3 5 15 আর একটা 5 75, তাই না? 75 উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো, বলেছে কোন সংখ্যার বর্গের সাথে তার 1/4 যুক্ত করে, কোন সংখ্যার বর্গের সাথে, ধরে নিলাম সেই সংখ্যাটা x, তার বর্গের সাথে তার 1/4 অর্থাৎ x এর 1/4 যুক্ত করে 47 বিয়োগ করলে মান হয় 100। এটা যদি করতে যাই অনেক বড় হবে, দরকারই নেই, অপশন ট্রাই করো। কিভাবে? এ নম্বর 16 দিয়েছিল, 16 বর্গ কত, সংখ্যাটা 16, সংখ্যাটা 16, তো 16 বর্গ হচ্ছে 256, তাই না? তো এই 256 সাথে কি করতে হবে, এই সংখ্যার 1/4 অর্থাৎ 1/4, এই সংখ্যার 4 4 16 অর্থাৎ 4 যদি আমরা যুক্ত করি এবং 47 বিয়োগ করলে 100 হচ্ছে না, এটা আসবে না। 14 যদি ধরি আমরা মানটা, 14 স্কোয়ার হচ্ছে 196, কিন্তু 14 কে 4 দিয়ে ভাগ যায় না, ওটা হবে না, 14 কে 4 দিয়ে ভাগ যাবে না, পয়েন্টে চলে আসবে। 12 যায়, তাই না? 10ও যাবে না, 12 যায়, 16 আর 12 যায়। 12 স্কোয়ার কত, 144, এবং এই 12 1/4 অর্থাৎ 3 যদি এর সাথে যোগ করা যায় 144 এর সাথে, কত হচ্ছে, 147। এবার বলেছে 47 আবার বিয়োগ করলে 100 হয়, তাহলে উত্তরটা কত, উত্তরটা হচ্ছে 12, উত্তরটা 12। 15 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি 22 এবং তাদের বর্গের সমষ্টি 404, সংখ্যা দুটির গুণফল কত? দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু 22 এবং তাদের বর্গের সমষ্টি অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 404, তো তাদের গুণফল কত? তাহলে সমীকরণ ফেলতে হবে এটাকেই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 484, এ বির মান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দিয়ে দিচ্ছে 404, তাহলে এখানে এই যে এখানে 404 প্লাস 2ab ইকুয়াল টু 484, 404 বিয়োগ হবে 80, তাই না? তাহলে 2ab ইকুয়াল টু 80, ab সমান সমান 40, তাদের গুণফল 40। 16 থেকে 18, একটি সংখ্যার বর্গ অপর সংখ্যা দুটি এত এত এর বর্গের অন্তরের সমান, ঠিক আছে? একটি সংখ্যার বর্গ সংখ্যাটা x এবং অপর দুটি সংখ্যা তাদের বর্গের অন্তরের সমান, এদের বর্গের অন্তরের সমান হচ্ছে এই এক্স স্কোয়ার, এটা বলেছে অঙ্কে। সংখ্যাটি কত? তাহলে 32 হচ্ছে 1024, আর 68 করতে হবে, 64, 1024 বিয়োগ করতে হবে 3600, তাই না? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3600 পাবো আমরা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3600, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3600, রুট ওভার করলে স্কোয়ার তুলে দিলে এক্স সমান সমান 60, বর্গমূল কত, 60, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 60। 17 নম্বর, কোন পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে টোটাল 75টা প্রশ্ন
75টি প্রশ্নের উত্তর করে 150 নম্বর পেল। এক ধরে নাও, একটা সমীকরণে আগে করে দেখাই। ধরে নাও সে এক্সটি সঠিক উত্তর করেছে, 75টা প্রশ্নের মধ্যে এক্সটি সঠিক উত্তর করেছে, বাকি প্রশ্ন কতটি? 75 মাইনাস এক্স, 2 করে ভুল করেছে, এবং তাতে পেয়েছে, সঠিক করেছে ভুল করেছে, কাটছাট করে সে পেয়েছে 150। কাটছাট মানে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে মাইনাস ইকুয়াল টু 150, বাস। তাহলে 4x মাইনাস 75 দুগুণে 150 প্লাস 2x ইকুয়াল টু, এই 150 ওই পাশে গেলে 300 হয়ে যাবে, এটা হয়ে যায় যোগ 6x ইকুয়াল টু 300, x সমান 50। তাহলে সঠিক উত্তর দিয়েছিল 50টা। ঠিক আছে, সঠিক উত্তর 50টা। এবার এটাকে যদি আমরা শর্ট ট্রিক্সে করতে যাই, তো ধরে নাও সে 75টা প্রশ্নই সঠিক করেছিল, এত পেত। সাপোজ ধরে নাও যে 75টা প্রশ্ন সবগুলোই সঠিক, আবার ধরে নাও 75টা প্রশ্নের মধ্যে সবগুলোই ভুল, এবং টোটাল পাচ্ছে কত? কাটছাট করে 150। তাহলে এখানে পাবো কত আমরা? 300, আর এখানে পাবো 150। এই জিনিসটা কি করতে হবে? এবার তো গন্ডগোল পাবে। কাটছাট করে পেয়েছে মানে কি? এটা ভুল করেছিল, তাই না? ভুল করেছিল বলতে এটাকে মাইনাস করতে হবে। এটা ভুল করেছিল, এটা প্লাসে, যদি সবগুলোই ঠিক হয় তাহলে প্লাসে, আর যদি সবগুলোই ভুল হয় তাহলে এত মাইনাসে। তার জন্য এটা প্লাসে, কাটছাট করে কত পাই? প্লাসে। এবার প্লাস মাইনাস থাকলে কি হয়? বিপরীত থাকলে যোগ হয়ে যাবে। তাহলে এখানে পাবে 300, আর এটাও প্লাস প্লাসে, তার মানে এখানে হয়ে যাবে এত, অর্থাৎ 2:1 অনুপাত। 2:1 অনুপাত, টোটাল 3 ইউনিট। 3 ইউনিট সমান সমান 75টা প্রশ্ন, 1 ইউনিট সমান সমান 25। তাহলে এটা তো সঠিকের ছিল 2 ইউনিট, তাহলে 2 ইউনিট সমান সমান কত? এটাও যে করতে হবে না কিছু তা না, এটা তো এক সমীকরণ শেষ, তাই না? এটা এক সমীকরণ শেষ, এটাও টাইম লাগছে, এটাও টাইম লাগছে, তো যেটা ভালো লাগবে সেটা নিবে। 18, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23। পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23, বৃহত্তম সংখ্যাটি কত? বড় সংখ্যা যখনই চাইবে এই টাইপের, এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, 12 উত্তর। ঠিক আছে, তো বড় সংখ্যা 12, আর ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা 11। বড় সংখ্যা চাইলে এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, ছোট সংখ্যা চাইলে এর থেকে 1 মাইনাস করে 2 দিয়ে ভাগ। তো এর থেকে যদি 1 মাইনাস করি তাহলে পাচ্ছি কত? 22, 2 দিয়ে ভাগ ফলে 11, তাই না? তো 12 স্কোয়ার হচ্ছে 144, 11 স্কোয়ার 121, আর বিয়োগ ফল ওদের 23 বলেছে। এই যে দেখো, এই টাইপের মনে রাখতে হবে। বড়টা চাইলে যা মান দিবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, ছোটটা চাইলে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এবার বড়টা বের করে 1 কমই দাও, 12 থেকে 1 কম 11, তাই না? একটা তো বের করতেই হবে, তো বৃহত্তম সংখ্যাটি 12। 19 থেকে 21, পরপর দুটি যুগ্ম অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি 452 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক, পরপর দুটি যুগ্ম অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি, যুগ্ম অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি 452 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? অপশন ট্রাই করবে সব সময়। দুটো যুগ্ম অখণ্ড, 12, 14 যুগ্ম, 13, 15 কিন্তু যুগ্ম না, তাই না? তো 12 যুগ্ম, 14 যুগ্ম, 14 স্কোয়ার হচ্ছে 196। এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটা, 14-র আগে 12 আছে একটা, এটা ক্ষুদ্রতম, এবং 14 ক্ষুদ্রতম হতে পারে, তাহলে 16 হবে বৃহত্তম। কিন্তু দুটোর সমষ্টি আবার কি করতে হবে? 256 আনতে হবে, 452 আনতে হবে। 14 196, 16 256, এই যে 452 চলে আসলো, অর্থাৎ এর মধ্যেই লুকিয়ে আছে, ছোটটাও থাকতে পারে বড়টাও থাকতে পারে। তো ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 14, বড়টা 16, এদের বর্গের সমষ্টি 452। অপশন ট্রাই করবে একটু, তাহলে সুবিধা হবে। 20,
দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাত 3:4 হয়, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে 2x + 3 আর 3x + 3 অনুপাত কত হয়? 3/4, তাই না? তাহলে 8x + 12 = 9x + 9, এই পাশে আসলে -x, ওই পাশে গেলে -3। তাহলে x এর মান কত? x এর মান 3। সংখ্যা দুটির সমষ্টি কত? একটা 3 × 6 আর একটা 3 × 9, সমষ্টি হচ্ছে 15, তাই না? এই যে সমষ্টি 15, 2:3 অনুপাতে ছিল 21। দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে অর্থাৎ 5x - 40 আর একটা 7x - 40, তাহলে অনুপাত হবে কত? 17/27। একটু বড় মান দিয়ে দিয়েছে এই জায়গাটা। 5 × 7 = 35, 3 10 × 3 = 135, x - 0 4 28 2, 10,080, 4 17 68, 7 17 মাইনাস আসবে না, এটা আগে এই জায়গাটা করতে হবে। 7 7 49, 119x - 4 800 680, ঠিক আছে। এই পাশে আসলে কত হবে? 16x = এই পাশে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 4 680 4, তাহলে 16x = 400, 4 4 16, 4 25 100, তাহলে x এর মান আসবে 25। x এর মান 25 আসবে, তাই না? তাহলে x এর মান যদি 25 হয়, সংখ্যা দুটির অন্তর 5 25 125, আর হচ্ছে 5 7 35, 3 17, অন্তর হচ্ছে 50, সংখ্যা দুটির অন্তর 50। 22 23, একটি সংখ্যার সাথে 5 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করা হলো। একটি সংখ্যার সাথে 5 যোগ করে, সংখ্যাটা x, 5 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করা হলো। গুণ করলাম, গুণফলকে 11 দিয়ে ভাগ করায় ভাগফল 9 ও ভাগশেষ 1 হলো। ভাগফল 9, ভাগফল পর্যন্তই রাখি, ঠিক আছে? ভাগশেষ 1 হলো, সেটা পরে আসবো, ঠিক আছে? এই পর্যন্ত রাখি। তাহলে 5x + 25 = 99, 25 বিয়োগ যাবে 74, অর্থাৎ 5x = 74, আর ভাগশেষ 1 ছিল, 1 এর সাথে যোগ করো, ওই জন্য পরে বললাম 74-এর সাথে 1 যোগ, ভাগশেষে 1 ছিল, এই একটা এর সাথে অ্যাড করে দাও, তাহলে 5x = 75, x = 15। x = কত? 15, সংখ্যাটি 15, উত্তর বি নম্বর 23। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, এই টাইপের অঙ্ক অপশন ট্রাই। এটাও 11, 9 2 এটাও 11, 8 3 এটাও 11, 6 5 সবই 11। এবার বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, সবগুলোর কিন্তু যোগফল 11, এবং এর সাথে 9 যোগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে, অর্থাৎ উল্টে যায়। যদি 56 9 যদি যোগ করি, সাপোজ 9 যদি যোগ করি হয়ে যাবে 65, এর সাথে যদি 9 যোগ করি হয়ে যাবে 29, এর সাথে যদি 9 যোগ করি হয়ে যাবে 38, এর সাথে যদি 9 যোগ করি হয়ে যাবে 56, হয়ে যাবে 38, মানে যোগফল না, উল্টে যাবে, মানে এই 3 আসবে এই পাশে, 8 যাবে ওই পাশে, তাই না? 9 যোগ করলে, তো 83-র সাথে যদি করি আমরা 9 যদি যোগ করি, 12 2 হয়ে গেছে কত? 92, হবে না এটা। এটা হয়ে যাচ্ছে কত?
1, এটাও হবে না। এখানে যদি যোগ করি 9 6 15 5 হাতে 1, 5 আর 1 6, 65 হয়ে গেছে, তাই না? এই দেখো 56 ছিল 65 হয়ে গেছে, তাহলে উত্তর 56। এটা কত ছিল? এখানে হবে 4, এখানে হবে 7, 74 হয়ে গেছে। 65 74 হয়ে গেছে, হবে না, এইটাই হবে, তাই না? যোগ করলে উল্টে যাবে, অর্থাৎ 56 থাকলে হয়ে যাবে 65, 92 থাকলে হয়ে যাবে 29, 83 ছিল হয়ে যাবে 38, 65 ছিল হয়ে যাবে 56, হচ্ছে কি না? তো এটাই একমাত্র 56 এর সাথে 9 যোগ করলে উল্টে গিয়ে 65 হয়ে গেল। এটা উত্তর, 56 হচ্ছে অ্যান্সার। এই টাইপের অঙ্ক অপশন ট্রাই করবে। 24 25, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও সেই সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যার দুটির সমষ্টি সর্বদা কত দ্বারা বিভাজ্য? 2 অঙ্ক বিশিষ্ট, এবার ধরে নাও 29 এবং অঙ্কদ্বয় স্থান পরিবর্তন অর্থাৎ 92, 121, ধরে নাও 56, তার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে 65, 121, ধরে নাও 47, তার স্থান পরিবর্তন 74, এত। যাই ধরো 2 অঙ্ক 99, স্থান পরিবর্তন করলে 99ই হবে, এত। তো সর্বদা কি দিয়ে ভাগ যায়? এগুলো সর্বদা 11 দ্বারা ভাগ যাবে। কি দিয়ে? 11 দ্বারা, 11 অ্যান্সার। 25 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি। হ্যাঁ, এ নম্বরে 68 আছে, তারপরে 64, তারপরে 48, তারপরে 46। এবার বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি। তো একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় থেকে 2 বেশি আছে না 4 বেশি আছে? 4 বেশি, এটা হবে না। একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় থেকে 2 বেশি, এটা হতে পারে। এখানে কি বলেছে? একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় থেকে কি 2 কম, এটাও হবে না। তার মানে আছে, এখানে কি বলেছে? একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় থেকে 2 বেশি, এই দুটোর মধ্যে উত্তর আছে, না না, দুটোর মধ্যে উত্তর আছে। 4টা অপশন ট্রাই করার দরকার নেই। সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল 460, 460। তো এই দুটোর সমষ্টি কত? 10, 4 আর 6 সমষ্টি 10 এবং এর গুণফল 46, কত? 460, এইটা বলেছে সংখ্যাটি 46। 26 27, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7। হ্যাঁ, এ অপশনে 52, বি অপশনে 61, সি অপশনে 43, ডি তে কোনোটিই না, কোনোটিই না দিয়ে দিয়েছে। সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে। তো দুটোর যোগফল 7, 52-র যোগফলও 7, 61 7, এটারও 7। কিন্তু বলেছে 9 বিয়োগ করলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, অর্থাৎ 9 যদি বিয়োগ করি হয়ে যাবে 25, 9 যদি বিয়োগ করি হয়ে যাবে 16, 9 যদি বিয়োগ করি হয়ে যাবে 34, এটা বলেছে। 43 ছিল 34 হবে, কোনটা হচ্ছে দেখো? এটাই হচ্ছে, তাই না? 43, এটাই কিন্তু হবে, এগুলো হবে না। 9 আছে 12 হবে 3, 43 হয়ে যাবে, এটা এই একমাত্র এটা হচ্ছে 43টা। উত্তর কত? 43। 27 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8। হ্যাঁ, এ নম্বরে 71, বি নম্বরে 62, সি নম্বরে 53, ডি নম্বরে 35। অঙ্ক দুটির সমষ্টি 8, প্রত্যেকটার কিন্তু 8 আছে। সংখ্যাটির সাথে 13 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয়। 13 যোগ করলে
সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয়, অর্থাৎ কি হবে, ৭৭ হবে, ৬৬ হবে, ৫৫ হবে, ৪৪ হবে, ৩৩ হবে, সমান হবে অঙ্কদ্বয়, সমান সমান এরকম। কি যোগ করব? যোগ করব কত? ১৩। তাহলে এর সাথে যদি ১৩ যোগ করি, এটা হবে কত? ৪৮ হলো না? সমান এটা ৬৬, এটা ৭৫, ৮৪, একমাত্র এটা হলো ৬৬। তাহলে সেই সংখ্যাটা কত? 53। উত্তর উত্তর কত? 53। ২৮ থেকে ৩০ এখানে শেষ হবে। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির ৫ গুণ। সংখ্যাটির সঙ্গে ৯ যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত? এটা ধরে নিতে হবে যে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির ৫ গুণ। অঙ্ক দুটির সমষ্টির ৫ গুণ, তাহলে একটা এক হতে পারে ৪৫ আর এক হতে পারে ৫৪। কেন ৪৫ ধরলাম, কেন ৫৪ ধরলাম? তাই না? তো ৫ গুণ বলেছে, তো এই তো একটা ২৫ তো হতে পারে, অর্থাৎ 7 তার ৫ গুণ ৩৫ তো হতে পারে, তাই না? কিন্তু বলেছে ৯ যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তো যদি আমরা এখানে যে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির ৫ গুণ, ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটা ২৫ ধরলাম, তাদের সমষ্টি কত? 7, তার সাথে ৫ গুণ করলে কি ২৫ হচ্ছে? হচ্ছে না, ২৫ হচ্ছে না। এটাই হয়, দেখো ৪৫ যোগফল কত? ৯, ৯ তো যোগফল ৯, তার সাথে ৫ গুণ করলেই ৪৫ হয়। তার সাথে ৫ গুণ করলে ৫ নং ৪৫, যোগফল ৯, ৫ গুণ ৪৫। এটাই বলেছে অঙ্কে, এটা ধরতে হবে, ঠিক আছে? এটা ধরতে হবে। এবার যদি এর সাথে যদি আমরা ৯ যোগ করি, তাহলে সেটা ৫৪ হয়ে যাচ্ছে। তো উল্টে যাচ্ছে না, ৪৫ ৫৪ হয়ে গেছে, ৫ আগে চলে গেছে, ৪ পরে চলে গেছে। তো অঙ্কটির তারপর কি বলেছে? সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত? তো অঙ্কটির সমষ্টি কত হবে? ৪ আর ৫-এর ৯ হবে, ৯। উত্তর ৯। ২৯ নম্বর। এবার কেউ যদি ভাবে যে ৫৪, ৫৪ কিন্তু হবে না, কারণ এই দুটো যোগফল ৯, তার ৫ গুণ হচ্ছে ৪৫ হয়, ৫৪ হয় না, তাই না? তো এটাই হচ্ছে অঙ্ক ৪৫, ধরে নিতে হবে এটা। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের ৪ গুণ অপেক্ষা ১২ বেশি। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, উত্তর দিয়ে দিয়েছে ৩২, ৬৮, ৪৪, ৫৬। বলেছে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফল কত? ৬, যোগফলের ৪ গুণ অপেক্ষা ১২ বেশি। ১২ যোগ করলে কি ৩২ হবে? দেখো তো, ৪ ৬ ২৪ প্লাস ১২ ৩৬ হয়ে যাচ্ছে, তো হবে না, এটা ৩৬ হবে না। এর সাথে যদি আমরা এর যোগফল কত? ১৪, তার ৪ গুণ প্লাস ১২, ৪ ১৬ ৬৪। যোগফলের ৪ গুণ অপেক্ষা ১২ বেশি। আচ্ছা, ৪ গুণ আগে করতে হবে, তারপরে ১২ যোগ করলে ৬৮ হয় কিনা? হ্যাঁ, ঠিকই লাইনে যাচ্ছি। ৪ ৪ ১৪ ৫৬, তার সাথে যদি ১২ যোগ করি ৬৮ হচ্ছে। হ্যাঁ, ৬৮ হচ্ছে, তাহলে অঙ্কটা কিন্তু ৬৮-তে চলে আসলাম, ঠিক আছে? ১২ যোগ করলে ৬৮ হচ্ছে, অর্থাৎ দুটোর যোগফলের সাথে ৪ গুণ করলে ৫৬ হচ্ছে, এবং ১২ যোগ করলে তবেই ৬৮ হচ্ছে। তাহলে পেয়ে গেছি কিন্তু ৬৮। এবার ৬৮ থেকে কি বলেছে? সংখ্যাটির অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা হয়, স্থান বিনিময় করো।
সংখ্যাটির অঙ্ক দুটির স্থান এখন বিনিময় করতে বলেছে, অর্থাৎ 86 করতে বলেছে। তাহলে সংখ্যাটির মূল সংখ্যা থেকে 18 বেশি সংখ্যাটি কত? তো মূল সংখ্যা কত ছিল? 68। তো 18 বেশি না কম সেটাও দেখতে হবে। 18 বেশি আছে, তাহলে সংখ্যাটা কত? 68। এবার ধরে নিতে হবে এইভাবে, তাই না? সব থেকে বেস্ট এই পদ্ধতি। 68 হচ্ছে উত্তর। 30 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 15। সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 12 হয়, সংখ্যাটি কত? বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 15। নিচের লাইনে দেখো সবগুলোর সমষ্টি কিন্তু 15 আছে, তাই না? সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে, এবার অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল কি আসবে? 5 আসবে, ভাগশেষ 12 আসবে। তো একমাত্র আমি 78 ধরে নিলাম, কারণ অপশন ট্রাই করতে হবে তো একটা একটা করে। এই দুটোর যোগফল কত? 15। 15 দিয়ে যদি 78কে ভাগ করি, 5 15 75, ভাগশেষ 3 থাকছে, বলেছে 12। এটা আসবে না, এটা হবে না। তো 96 ধরি আমি, 81 ধরি। 81কে যদি আমরা 81 না 87, সরি 87, 87কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, কারণ যোগফল দিয়ে ভাগ করতে বলেছে এবং এদের যোগফল 15 সেটাও বলেছে, তাহলে 5 15 75, 6 15 90, বেশি চলে যাচ্ছে, তাহলে 5 15 75। এইবার দেখো 12 আসছে, অর্থাৎ 87কে যদি আমরা ভাগ করি 15 দিয়ে, তাহলে ভাগফল 5ও আসবে, ভাগশেষ 12ও আসবে, উত্তর 87, 87, ডি নম্বর অ্যান্সার। এই পর্যন্তই থাক। এগুলো একটু বিকল্প পদ্ধতি, এই টাইপের অঙ্ক বিকল্প পদ্ধতিতেই গেলে সব থেকে সুবিধা এবং তাড়াতাড়ি হবে, জটিলতার মধ্যে ভাসবে না। না হলে xy 10x প্লাস ওয়াই, ওই সেই একক দশকের অঙ্কতে গেলে মিডিল টার্ম হবে, আমাকে তো 1 নম্বর পেতে হবে। যত শর্টে পারা যায়, যত ইজি ভাবে আসে, সেই পদ্ধতিটা হচ্ছে এই টাইপের নাম্বারিং যে সিস্টেমগুলো, তাই না? এই টাইপের অঙ্কগুলোতে সবসময় একটু খেয়াল করবে যে যদি এরকম দেয় তাহলে অপশনটা ট্রাই করার চেষ্টা করবে এবং অঙ্কটা বুঝবে এবং অপশন ট্রাই করবে, তাহলে জটিলতার মধ্যে যাবে না এবং উত্তরও খুব সহজভাবে চলে আসবে। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।